আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু তালেবের ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছিলেন, কালিমা পড়েছিলেন। আল্লাহর রাসূলকে একদিন জিজ্ঞাসা করে, ও নবী মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, আপনার চাচা আবু তালেব জীবদ্দশায় আপনার এমন কোন খেদমত নাই যেটা করে নাই, 42 বছর আপনাকে সাপোর্ট করেছে, ওই চাচা তো বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও নবী মুহাম্মদ, আপনি সেই চাচার কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবেন কিনা? 42 বছর খেদমতের বিনিময়ে আপনি তার কোনো ফায়দা করতে পারবেন কিনা? জীবনটা তো আপনার পিছনে কাটিয়ে দিল, আপনি চাচাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন কিনা বলেন? আল্লাহর রাসূল জবাব দেয়, ও চাচা, আমার চাচা আবু তালেব যেহেতু ঈমান ছাড়া, কালিমা ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমি তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। আমি নবী মুহাম্মদ তার ব্যাপারে সুপারিশ করতে পারবো না। তবে আমার চাচা যেহেতু আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক উপকার করেছে, জাহান্নাম তার জন্য নির্ধারিত, জাহান্নাম অবধারিত, তবে আমি আল্লাহর কাছে দোয়া করে সুপারিশ করে তার আযাবটাকে হালকা করে দিতে পারবো। তার আযাবটা হালকা করা হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হালকা আযাবটা কেমন হবে? আল্লাহর রাসূল বললেন, আহওয়ানুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আবু তালেব, কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে সবচেয়ে হালকা আযাব হবে আবু তালেবের। সেই হালকা আযাবটা কেমন? লাহু নালানে ওয়া লাহুমা শারাকানে ইয়ালবাসুহুমা। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাকে দুইটা জুতা পরিধান করায়া দিবেন, তার পায়ের মধ্যে দুইটা জুতা লাগাইয়া দিবেন। ওই জুতা দুইটা জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা হবে। জুতার উপরের ছোয়াটা, উপরের দুইটা ফিতা, সেটাও জাহান্নামের আগুন দ্বারা তৈরি করা হবে। পায়ের মধ্যে দুইটা জুতা পরিধান করবে, কিন্তু জুতা থেকে এত তাপ উঠবে, এত উত্তাপ বের হবে, সারাটা শরীর সিদ্ধ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। সেই তাপের কারণে মাথার মধ্যে যেই মগজ আছে, ইয়াগলি মিনহুমা দিমাগুহু, ওই মগজটা টকবক টকবক করে জ্বলতে থাকবে, গলতে থাকবে। অনন্ত অসীম কালের জন্য আবু তালেবের এই আযাব চলতে থাকবে। এই আযাব কোনো দিনের জন্য বন্ধ হবে না। আল্লাহর রাসূল বললেন, এটা হলো আবু তালেবের সবচেয়ে হালকা আযাব। যদি এটা সবচেয়ে হালকা আযাব হয়, তাহলে ভারী আযাবটা কেমন, কঠিন আযাবটা কেমন?